বিরোধী দলনেতাকে কিভাবে পায়, এদের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে। আমি হাইকোর্টের রায়ে হ্যাপি। শুভেন্দু অধিকারীর একটা বিরাট জয় এবং রাজ্য সরকারের একেবারেই মুখ পুরল, রাজ্য পুলিশের মুখ পুরল। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভুয়ো মামলায় একটা আরো একবার যে রায় ঘোষণা করলেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত, সেটা শুভেন্দু অধিকারী একেবারে বিরাট জয় পেলেন। রাজ্য সরকারের পরাজয় ঘটল এদৎ সত্ত্বেও আমাদের এই তথাকথিত মিডিয়া, যারা কার্যত এই পজিটিভ তথ্যটাকে মিথ্যে ন্যারেটিভ দিয়ে তুলে ধরে শুভেন্দু অধিকারীর পরাজয়, তার রক্ষা কবচ তুলে নেওয়া হলো বলে একেবারে দায়িত্ব জ্ঞানহীন যে ধরনের মানে সম্প্রচার তারা করলো গতকাল 11টার পর থেকে, এই তথ্য এই রায় আসার পর থেকেই তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, তার আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। তিনি বলেছেন, দেখুন, আমাদের সওয়াল জবাব করার অধিকার রয়েছে আদালতে, কিন্তু একটা মিডিয়া বা একাধিক মিডিয়া যদি মিথ্যে ন্যারেটিভ এইভাবে প্রচার করে তাহলে সেইখানে তো সওয়াল জবাব করার কোনো তাগিদ আমাদের নেই। আপনারা ভেবে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্রই পশ্চিমবঙ্গের গদিতে টিকিয়ে রাখতে বিজেপি কর্মীরা রাস্তায় যারা গিয়ে মার খাচ্ছেন তাদের মনোবল ভেঙে দিতে এই সমস্ত মিডিয়ারা একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসের হয়েই কাজ করছে। আর আপনারা যদি এইটা ভুলে যান তাহলে কিন্তু আমাদের 2026-এ ছেড়ে দিন, এরপরে যে কোনো নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাত থেকে রক্ষা পাওয়া মুশকিল। তার কারণ এই সিউডো সেকুলার মিডিয়াগুলো মিথ্যে অপপ্রচার করে কিংবা অর্ধ সত্যকে সত্য হিসাবে তুলে ধরে বা অর্ধ মিথ্যাকে সত্য হিসাবে তুলে ধরে আমাকে আপনাকে পশ্চিমবঙ্গের ভোটারদের বিভ্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে দিনের পর দিন যুগের পর যুগ সুবিধা পাইয়ে দেওয়ার রাজনীতি করে আসছেন। এটা থেকে সতর্ক আমাদের হতে হবে। আমি আজকে শোনাবো বিরোধী দলনেতার বক্তব্য, আমি আজকে শোনাবো তার আইনজীবী বিল্লদল ভট্টাচার্যের বক্তব্য আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখুন, গতকাল কি হয়েছিল সংক্ষেপে আপনাদের সামনে একটু ব্যাখ্যা করি। কেন এই কনফিউশন, কিভাবে একটা অর্ধসত্যকে কেন মিথ্যে আকারে বা ওটাকেই কমপ্লিটলি তুলে ধরার চেষ্টা করলো মমতাপন্থী মেইন স্ট্রিম মিডিয়া। 2022 সালে শুভেন্দু অধিকারী সেই সময় যখন বিজেপি থেকে বা তারও আগে যখন 21-এ এসেছিলেন, তার বিরুদ্ধে ক্রমাগত একের পর এক আইনি পদক্ষেপ, যেমন তার তৃণমূল কংগ্রেস রাজনৈতিক কৌশল নিয়ে থাকেন যে কোনো তাদের অপোনেন্টের বিরুদ্ধে। এর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী রিট পিটিশন দাখিল করেছিলেন কলকাতা হাইকোর্টে এবং সেই মামলাগুলোর যখন শুনানি হয়েছিল রাজশেখর মান্থার এজলাসে, তখন রাজশেখর মান্থা বলেছিলেন যে এই যে 19টি মামলা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। ফার্দার বিরোধী দলনেতার বিরুদ্ধে নতুন কোনো অভিযোগের বিরুদ্ধে রাজ্য সরকার বা রাজ্য পুলিশ এফআইআর রুজু করতে পারবে না, তাদেরকে আগে হাইকোর্টের পারমিশন নিয়ে আসতে হবে। সেটা একটা মামলার প্রেক্ষিতে তারা এই বক্তব্য বলেছিল। গতকাল মানে এই যে শুভেন্দু অধিকারী দুটো রিট পিটিশন দাখিল করেছিলেন, প্রথমত এই দুটো রিট পিটিশনেই জয় পেয়েছেন বিরোধী দলনেতা, রাজ্যের মুখ পুড়েছে। সেই বক্তব্য আমি শোনাবো শুভেন্দু অধিকারীর যে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য, তার মুখ থেকে একটু পরে শোনাবো। কিন্তু গতকাল এই যে 19টি মামলার মধ্যে 15টি মামলা কোয়াশ করে দিয়েছে জয় সেনগুপ্তর বেঞ্চ, অর্থাৎ এই মামলাগুলো সম্পূর্ণ ভুয়ো হিসাবে দেখে খারিজ করে দেওয়া হয়েছে। মানে রাজ্য পুলিশের মুখ পুড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ পুড়েছে যে বিরোধী দলনেতাকে হেনস্থা করার জন্য এই মামলাগুলো তারা করেছিলেন। এবং শুধু তাই নয়, যে 4টি মামলা রাজ্য পুলিশের তদন্তের কথার আগ্রহ তারা দেখিয়েছে, তারা রাজ্য পুলিশের ওপর মানে হাইকোর্ট রাজ্য পুলিশের ওপর আস্থা রাখতে না পেরে সিবিআই এর অফিসারদের সঙ্গে রেখে, অর্থাৎ 4 জন রাজ্য পুলিশের কেউ থাকতে পারে এসআইটির মধ্যে আর 4 জন সিবিআই এর অফিসার মিলে যৌথভাবে তারা তদন্ত করে দেখবে এই অভিযোগগুলোর ভিত্তি রয়েছে কিনা। এই রকমই কিন্তু পরিষ্কারভাবে একটা রায় এসেছিল, যেই রায়টাকে বিকৃতভাবে মিডিয়া বলল যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রক্ষা কবচ উঠে গিয়েছে। আমি ওই ব্যাখ্যায় আসবো। আগে বিরোধী দলনেতা এই প্রসঙ্গে ঠিক কি বলছেন
এই যে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী যে ইকোসিস্টেম মিডিয়াগুলো রয়েছে তাদের নিয়েই বা শুভেন্দু অধিকারী কি বললেন সেটা আপনাদের শোনা দরকার। শুনুন। কিভাবে দেখছি তৃণমূল কংগ্রেসের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে দেখছেন তো। বিরোধী দলনেতাকে কিভাবে পায় এদের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে। আমি হাইকোর্টের রায়ে হ্যাপি। মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত 5 বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পোর্শনকে কোয়াশ করেছে। বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে। রাজ্য পুলিশ যে মমতার পীড়নক রাজনৈতিক টুল, এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে। আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো, সেই লিবার্টিও হাইকোর্ট দিয়েছে। অতএব দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। মমতাকে প্রাক্তন করবো, ওর ভাইপোকে জেলে পাঠাবো। শুনলেন? আমি ওই জন্যই আপনাদের বারবার বলি যে আমাদের শুধুমাত্র যে এই তৃণমূলের মতো এরকম অগণতান্ত্রিক সরকারকে পরাজয় মধ্যে নিয়ে যেতে হবে এমনটা নয়। আমাদের এই যে ইকোসিস্টেম গুলো এতদিন ধরে যারা অপরাধ করে আসলো এদের প্রত্যেকের শাস্তি আমাদের চাই গণতান্ত্রিক ভাবে, আইনত ভাবে। একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিতা হওয়ার পর এই প্রত্যেকটি জিনিসের হিসাব আমাদের নিতে হবে। আজকে যে সমস্ত মিডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করে পশ্চিমবঙ্গে জঙ্গল রাজটাকে দীর্ঘদিন ধরে বাড়িয়ে যেতে চাইছেন তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে যখন পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠিত হবে। সেই দিনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আচ্ছা, এবার আপনাদের আমি বলি বিল্লদল ভট্টাচার্যের বক্তব্য শোনানোর আগে তাহলে কনফিউশনটা কোথায়। দেখুন, কনফিউশনটা হচ্ছে যে একটি জায়গায় মিডিয়া যেটাকে ন্যারেটিভ করে তুলছে যে রাজ্য সরকার এবার থেকে নাকি চাইলে রাজ্য পুলিশ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দাখিল করতে পারবে। দেখুন, 19টা মামলা নিয়ে যেহেতু এই শুনানি চলছিল এবং সেই মামলার এগেনস্টে রাজশেখর মান্তা একটা ইন্টারিম নির্দেশ দিয়েছিলেন, ওটা কিন্তু ফাইনাল জাজমেন্ট ছিল না, ইন্টারিম নির্দেশ। সেই ইন্টারিম নির্দেশে শুভেন্দু অধিকারীকে কোনোদিন রক্ষা কবচ দেওয়া হয়নি। বলা হয়েছিল রাজ্য পুলিশকে আদালতের অনুমতিক্রমে তাদেরকে এফআইআর করতে হবে। রাজ্য পুলিশ চেষ্টাও করেছিল, কিন্তু বারবার আদালতের দ্বারস্থ হয়ে তারা একেবারে ভুয়ো মামলা করতে গিয়ে তারা বারবার হেনস্থার শিকার হয়েছেন। রাজ্য পুলিশকে মামলার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট। এইরকম অবস্থাতে যখন সেই মামলাগুলির নিষ্পত্তি হয়ে গেল তখন আর এই ইন্টারিম আদেশটার কোনো মানে থাকলো না। তার কারণ হচ্ছে যে পিটিশনগুলো শুভেন্দু অধিকারী কার্যত জয়যুক্ত হলেন, সেই মামলাগুলোর যখন নিষ্পত্তি হয়ে গিয়ে শুভেন্দু অধিকারীকে 15টা থেকে নিষ্কৃতি দিয়ে দেওয়া হলো, বাকিগুলোকেও রাজ্য পুলিশের ওপর ভরসা না করে সিবিআই এর ওপর ছেড়ে দেওয়া, যৌথভাবে ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ মামলাগুলোর যখন ফাইনাল ভার্ডিক্ট চলে আসলো তখন আর এই ইন্টারিম যে অর্ডারটা সেটা খুব স্বাভাবিকভাবে এটার আর বৈধতা থাকলো না। কিন্তু এর সঙ্গে এই রক্ষা কবচ তুলে নেওয়ার কোনো সম্পর্ক নেই। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। আরো ভালো করে বোঝাবো যদি বুঝতে না পারেন, আগে বিল্লদল ভট্টাচার্য তার একটা বক্তব্য শুনে নিন যে আমাদের এই মিডিয়া যারা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞাপনে হিষ্টপুষ্ট হয়ে পশ্চিমবঙ্গবাসীর সর্বনাশ ডেকে আনতে, তাদের থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করে তাদের থেকেও সাবধান হতে হবে আমাদের। শুনুন বিল্লদল ভট্টাচার্যের এই বক্তব্যগুলো শুনুন। না মানে এটা বোধহয় একটু ভুল সম্প্রচার করা হচ্ছে, কেননা এখন দেখুন মিডিয়া কি দেখাবে সেই ভেবে তো আমরা আর মামলা লড়ি না। বিরোধী দলের তরফ থেকে যে দুখানা মামলা ফাইল করা হয়েছিল, একটি 2021 সালে, একটি 2022 সালে, দুটো রিট পিটিশনই আজকে অ্যালাউড হয়েছে। তাতে বিরোধী দলনেতা বিজয়ী হয়েছেন। হ্যাঁ, রিট পিটিশন অ্যালাউড হয়ে গিয়ে উনি জিতেছেন মামলা। এবার মামলা জিতে যাওয়ার পরেও যদি এখন মিডিয়া অন্য কিছু দেখায়, দেখুন আমরা সওয়াল জবাব বা আর্গুমেন্ট যেটা করি আমরা কোর্টের কাছে করি, মিডিয়ার কাছে করি না। এখন মিডিয়া যদি বুঝতে ভুল করে বা মিডিয়া যদি কোনোভাবে কোনো কিছুকে সেন্সেশনালাইজ করার চেষ্টা করার জন্য যদি একটু মশলাদার হেডলাইন দিয়ে মিডিয়া কিছু দেখায়, সেক্ষেত্রে আমরা তো কিছু করতে পারবো না। তথ্য বা ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে রিট পিটিশন, বোথ দ্য রিট পিটিশনস হ্যাভ বিন অ্যালাউড। রাজ্য সরকারের মুখ পুড়েছে,
বেশিরভাগ এফআইআরই যেগুলো চ্যালেঞ্জে ছিল রিট পিটিশনে সেগুলোকে আদালত কোয়াশ করে দিয়েছেন মাননীয় জাস্টিস জয় সেনগুপ্ত। বাকি যে এফআইআর গুলো আছে, বাকি সেই 4টে না 5টা এফআইআর এর জন্য রাজ্যের ওপরে ভরসা রাখতে পারেননি আদালত, তাই জন্য একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম কনস্টিটিউট করে দিয়েছেন। কনস্টিটিউট করে সেখানে সিবিআই এর তরফ থেকে একজন সিনিয়র অফিসার থাকবেন আর রাজ্যের তরফ থেকে একজন সিনিয়র পুলিশ অফিসার থাকবেন। তারা 5 জন করে আরো অফিসার ডেপুট করতে পারবে, করে সেই 4টে না 5টা মামলা তদন্ত করবে। শুনলেন, এবার বুঝতে পারছেন যে একটা জয়কে যেখানে বিরোধী দলনেতা বলছেন তিনি অত্যন্ত খুশি, তিনি এই ভার্ডিক্টকে একেবারে ওয়েলকাম জানালেন। তার আইনজীবী বললেন এটা বিরোধী দলনেতার দুটি রিট পিটিশনে দুটিতেই তার জয়। 19টার মধ্যে 15টা কোয়াশ হয়ে গেছে, বাকিগুলো রাজ্য পুলিশের ওপর ভরসা রাখতে পারেনি। তারপরেও সেই ঘটনাটিকে বিজেপির তথা শুভেন্দু অধিকারীর একটা বিরাট পরাজয় হিসেবে দেখাচ্ছে মিডিয়া। আনন্দবাজার পত্রিকা কি হেডলাইন করেছে আপনারা দেখেছেন আশা করি, আমি একবার আপনাদের সামনে দেখিয়ে দিই। তারা লিখছে, অস্বস্তিতে শুভেন্দু, অন্তর্বর্তী রক্ষা কবচ তুলে নিল হাইকোর্ট, 4টি মামলায় যৌথ সিট গঠন করার তদন্ত। অস্বস্তিতে শুভেন্দু, রক্ষা কবচ তুলে নিল। এরপরে আপনারা যদি দেখেন সব শেয়ালেরই একরা, নিউজ 9 দেখতে পাচ্ছেন, হাইকোর্টে বড় ধাক্কা, তুলে নেওয়া হলো শুভেন্দুর রক্ষা কবচ। এবং এরপরে এবিপি আনন্দ, আদালতে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর। একটা জয়কে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা একটা জয় পেলেন, সেই জয়টাকে মিথ্যে ন্যারেটিভ দিয়ে তিনি যেন পরাজিত হয়ে গিয়েছেন, রাজ্য সরকার জয় পেয়েছেন, এই ন্যারেটিভ তুলে দিয়ে বিজেপি কর্মীদের মনোবল ভেঙে দিয়ে কাদের লাভ হবে বলুন? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের বাহিনীদের লাভ হবে। আরো বেশি করে এই সরকার যদি ক্ষমতায় আসে আরো বেশি করে চাকরি চুরি হবে, আরো বেশি করে বালি দুর্নীতি, কয়লা দুর্নীতি হবে, মন্ত্রীদের বাড়ি থেকে আরো বেশি করে টাকা পাওয়া যাবে। তাতে এই অব্যবস্থাটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং নারী নির্যাতন বাড়বে, কেন নারীরা রাত্রিরে বাইরে বেরোবে তা নিয়ে প্রশ্ন তুলবেন মুখ্যমন্ত্রী। কেন দুর্গাপুজো বা কালী পুজোতে বাজি ফাটানো হবে, কালী মূর্তির গলা কেটে নিয়ে যাওয়ার পর একজন হিন্দুকে বোকা সাজিয়ে তাকে কোনো প্রমাণ ছাড়া, সিসিটিভি ফুটেজ ছাড়া বোকা বানাতে পশ্চিমবঙ্গের মানুষকে, তাকে তুলে নিয়ে চলে যাওয়া হবে। এই ঘটনাগুলো আরো বেশি দিন যেন চলতে পারে, তার একা প্রচেষ্টা যে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় করছে এমনটা নয়। এই আপনারা যে টিভির সামনে বসে পড়েন, শুট বুট টাইপ পরে বসে থাকেন যে সমস্ত সাংবাদিকরা নিরপেক্ষতার বুলি আওড়ান, তাদের ভয়ানক ভেতরের এই যে মানে কি বলবো, এই যে তাদের অভিসন্ধিটা, সেইটা যদি বুঝতে না পারেন না, তাহলে পশ্চিমবঙ্গ আরো বেশি করে পরাধীন হয়ে থাকবে। আমরা 200 বছরের পরাধীনতা ইংরেজদের কাছে পেয়েছি, আর 34 বছরের পরাধীনতা সিপিএম, তারপরে এই 15 বছরের পরাধীন তৃণমূল কংগ্রেসের কাছে। আর কতদিন পরাধীন থাকবেন? এই মিডিয়া যারা এই সমস্ত খবরগুলোকে মিথ্যেভাবে অন্য অ্যাঙ্গেল দিয়ে দেখানোর চেষ্টা করলেন, এদের বিরুদ্ধে আজই সতর্ক হন। এই জায়গায় আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আরো একটা বক্তব্য, হিন্দিতে বলা বক্তব্য শোনাবো আপনাদের। 11 बजे जब ऑडिट आया उसका बाद देख लिया किस तरीके से टीएमसी का जो कंपनी है किस तरीके से आपने शाउटिंग कर रहा है जी। देख लीजिए, मैं आई एम हैप्पी, ये राय बहुत अच्छा राय है। ज्यादातर मामला को 15 एफआईआर को क्वाश कर दिया और 4 एफआईआर को वो लोग सीट बना दिया, स्टेट पुलिस को डिपेंड नहीं किया, सीबीआई को साथ में रखते हुए सीट बना दिया। बाकी जो पेंडिंग मामला है उसके लिए मुझे पिटीशन करने का इजाजत दे दिया। लेकिन मैं एक सवाल ये है कि प्रोटेक्शन ब्लैंकेट विड्रॉ होने के प्रोटेक्शन ब्लैंकेट नहीं था, उसे इंटरिम प्रोटेक्शन था जी। इंटरिम प्रोटेक्शन जब फाइनल वर्डिक्ट आता है खत्म हो जाता है, लेकिन वो लिबर्टी दे दिया। हैरस करेगा तो आओ, ये अरेस्ट करना शुरू करेगा तो शुभेंदु अधिकारी तुरंत चला जाएगा। ये मेरा पर्सनल लड़ाई था, मैं लीगल बैटल लड़ा, बड़ा बड़ा लैयाल लोग ने मुझे आशीर्वाद दिया। परमजीत पाटिल से लेकर महाश्री सराज से लेकर यहाँ का जितना भी पश्चिम बंगाल का बड़ा लैयार है क्रिमिनल का, सब लोग, सुप्रीम कोर्ट का लैयार, सब लोग मुझे सहयोग किया। ये लड़ाई में आज का राय में मैं खुश हूँ। वो लोग जिस तरीके से शाउटिंग कर रहा है, लीडर ऑफ अपोजिशन अपने काम, अपने लड़ाई ठीक तरीके से कर रहा है, ये साबित हो गया। শুনলেন, বুঝতে পেরেছেন, শুভেন্দু অধিকারী অত্যন্ত খুশি। আপনি ভাবুন, যার বিরুদ্ধে
অস্বস্তি বলে চালিয়ে দিল সংবাদ মাধ্যমগুলো, যে যারা বললেন যে বিরোধী দলনেতা প্রবলেমে পড়ে গেলেন, অত্যন্ত অস্বস্তি বেড়ে গেল, এবার তিনি বুঝবেন ঠেলা। তিনি বলছেন যে আমি অত্যন্ত খুশি, আমি এই রায়কে স্বাগত জানাচ্ছি, আমি এইটাই চেয়েছিলাম। আপনি ভাবুন তাহলে, যার বিরুদ্ধে রায়, যে অস্বস্তিতে, যার অস্বস্তিতে পড়ার কথা বলা হচ্ছে, সে বলছে আমি স্বস্তি পেলাম, আর বাকি মিডিয়া বলছে সে অস্বস্তিতে পড়লো। তাহলে এখানে ন্যারেটিভটা আর কার বুঝতে আপনাদের অসুবিধা রইলো বলুন? এবার থেকে অন্তত ওই দেখবেন এই ঘটনাগুলোকে চাপা দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে নিরপেক্ষতার বুলি আওড়ানো হয়। ওই ঘন্টাখানেকের অনুষ্ঠানে দেখবেন যে নিরপেক্ষতার বুলি আওড়ে কার্যত ওইটা মানে হচ্ছে আপনাদের কাছে বিশ্বাসযোগ্যতাটা প্রথমে অর্জন করা, ওই বিশ্বাসযোগ্যতাটা অর্জন করিয়ে আপনাদেরকে আস্তে আস্তে মমতাপন্থী করে তোলা, এইটাই হচ্ছে ন্যারেটিভ। এইখানে কিন্তু পা দেবেন না। তার কারণ আপনার কিছুদিন হয়তো খবর শুনলে মনে হবে বাহ, এ তো নিরপেক্ষই বলছে, এই তো সরকারের সমালোচনাই করছে, ভুলকে ভুলই বলছে, নারী নির্যাতনের বিপক্ষেই বলছে। তৃণমূল কংগ্রেসও এটা চায় যে এরকম নিরপেক্ষতার একটা মোড়কে এরা খবর পরিবেশন করুক, তারপর যখন প্রয়োজন আসবে তখন হ্যাঁ দিদি বলুন, হ্যাঁ দিদি বলুন, বলুন, হ্যাঁ কি বলছেন দিদি বলুন বলে একেবারে সেই পারলে পায়ের তলায় লুটোপুটি খায়। এই ধরনের সাংবাদিক মানে মানে সাংবাদিকতা পশ্চিমবঙ্গে নজির সৃষ্টি করলেন। কাজে এরা কিন্তু অনেক বেশি ভয়ানক। নিরপেক্ষতার মোড়কে এরা যা করছেন, একদিকে আপনারা জানেন আনন্দবাজারের একজন সাংবাদিক অনিন্দ্য জানা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেনে চলে গিয়েছিলেন, এবিপি আনন্দর একজন সাংবাদিক নামটা আমি ভুলে যাচ্ছি, তিনিও গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেনে। কি মাফ করবেন, নামটা সংখ্যালঘু সম্প্রদায়ের একজন প্রতিনিধি সাংবাদিক বন্ধু, তিনিও গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেনে। তো এদের হাত থেকে, এদের কলাম থেকে আর কোন রিপোর্ট বেরিয়ে আসবে? আমাকে আপনাকে বিভ্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ করে দিয়ে আবারও স্পেন কিংবা দুবাই কিংবা হংকং কিংবা ইটালি এরকম কোনো সুযোগ পেয়ে যাওয়া। কিন্তু আমি আপনি, আমাদের ঘরের ছেলের চাকরি যাবে, আমাদের জমি জমা নিয়ে সংক্রান্ত প্রবলেম হলে কেউ আপনাদের পাশে দাঁড়াবে না, আমাদের বাজি ফোটাতে গেলে চ্যাংদোল্লা করে পুলিশ একেবারেই মানে সেই ভয়ানক দুষ্কৃতীদের মতো করে একেবারে থানায় নিয়ে চলে যাবে তুলে, কোনো কাহিনী আপনাদের মানবে না, আমাদের আরাধ্য দেবতাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যাবে। কাজে এদের পাল্লায় পড়বেন না, একেবারে স্পষ্ট আপনাদের সামনে বললাম যে এদের পাল্লায় পড়বেন না। আপনি খবর সবার দেখতে পারেন, কিন্তু নিরপেক্ষতা নিজের কাছে রাখবেন, এদেরকে বিশ্বাস করবেন না। যতই এরা নিরপেক্ষতার বুলি দেখাক না কেন, ভেতরে ভাববেন এরা নিরপেক্ষতাটা দেখাচ্ছে আপনার মনটা মানে আদায় করার জন্য। অনেক সময় সেলসম্যান দেখবেন, যারা ভালো সেলসম্যান তারা গিয়ে আপনাকে এমন ভাবে বলবে যে আপনার সমস্ত সংকট সে বোঝে, আপনার অর্থনৈতিক পরিস্থিতি সে বুঝতে পেরেছে, আপনার অভাব অনটন বুঝতে পেরে তারপরেও সে সাজেস্ট করছে যে এই জিনিসটি আপনি কিনুন। অর্থাৎ আপনাকে প্রথমে আগে বিশ্বাসযোগ্যতাটা অর্জন করবে নিরপেক্ষতা দেখিয়ে। সেই কারণে বলছি এদের থেকে শতহস্ত দূরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে আরো একবার যদি আনেন তাহলে বুঝতে পারছেন মা কালীর গলা উড়ে যাচ্ছে। ছিন্নমস্তা মা কালী যদিও আমাদের ধর্মে পূজিত হয়, সে এই সমস্ত জেহাদিদের জানার কথাও না, আর এত বৈপরীত্য তাদের মধ্যে নেইও, তারা বুঝতেও পারবেন না। কিন্তু ছিন্নমস্তা কালীও আমাদের রয়েছে, তার রুদ্রমূর্তি কিন্তু ওই মাথা সমেত যে মা কালী তার থেকেও কিন্তু ভয়ঙ্কর তার রূপ। তো সেই রূপ দেখার জন্য কার্যত প্রস্তুত হচ্ছে পশ্চিমবঙ্গের এই সমস্ত জেহাদি পন্থীগুলো। এনিওয়ে, সময় উত্তর দেবে, এবং উত্তর দেবে আমাদের সংবিধান অনুযায়ী, আমাদের আইন। আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।